তোমাকে মানুষজন খুব এখন চিনে বিকজ অফ ইওর খুশবু সিরিয়াল। রিসেন্ট দীপ্ত স্টার হান্ট চ্যাম্পিয়ন হলাম। তুমি নাচের মেয়ে। আমি ছোটবেলায় সাজতে অনেক বেশি পছন্দ করতাম, Okay. তো একদম খুব বেশি করে লিপস্টিক দিতাম, এর জন্য আমাকে নাচ শিখেছি। আমার ওয়ার্ল্ডে আমি নায়িকা ছিলাম না। আমার ভাই হচ্ছে প্রথম নিয়ে আসে। মিডিয়াটাকে কখনো প্রফেশন হিসেবে যে নিব, সেই জায়গা থেকে আমি এতটা ডিটারমাইন্ড ছিলাম না ফেমাস হওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য, এটা না। অ্যাক্টিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটার দিকে বেশি ফোকাস চলে গেছে। ওয়েলকাম টু মঞ্জামেদ শো। আমি হোস্ট মঞ্জামেদ। আমার গেস্ট আজকে মিষ্টি ঘোষ। নামটা আমার খুব ভালো লাগছে, শুধু মিষ্টির জন্য না, পাশে ঘোষ বসানো দেখে আমার মিষ্টি ঘোষ পুরা একটা ক্যালকুলেশন ভাব আছে। তুমি কি কলকাতার? না না। ওকে, শি ইজ মিষ্টি ফ্রম বাংলাদেশ। মিষ্টি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। নার্ভাস? আপনার সাথে কথা বলছি, কখন কি কোয়েশ্চেন করে বসেন, নার্ভাস থাকাটা স্বাভাবিক না? তারপরে হচ্ছে কি যেন আমাকে চ্যালেঞ্জ দিছে অলরেডি। সো এনিওয়েজ, মিষ্টি, তোমাকে মানুষজন খুব এখন মনে হয় চিনে বিকজ অফ ইওর খুশবু সিরিয়াল, না? আগে তোমার ইন্ট্রো একটু দাও, শুনি, আমরা গল্প থাকবো। দেন আমাকে যে চ্যালেঞ্জটা তুমি দিছো সেটাতে আমি ট্রাই করব উত্তরে যেতে। আই উড লাভ টু উইন। ওকে, প্লিজ। তো আমি যদি বলি, আমি হচ্ছি মিষ্টি ঘোষ। Yeah. নাম তো অলরেডি বলিয়ে দিয়েছেন। রাইট। আমি রিসেন্ট দীপ্ত স্টার হান্ট চ্যাম্পিয়ন হলাম, একটা রিয়েলিটি শো। সেখান থেকে একটা সিরিজ করছি দীপ্ত টিভিতে, খুশবু। আপাতত এই পরিচয়ই আছি। ওকে, বাট তুমি ঢাকার মেয়ে না? আমার হোমটাউন কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের মেয়ে। সো কিশোরগঞ্জ থেকে কিভাবে তোমার এই জার্নিটা, এখন তুমি বলতে পারো লঞ্চে চলে আসছি, লঞ্চ এখন তো মানে বাসে, না? বাস। হ্যাঁ, ওকে। আগে শুনি, মানে কিশোরগঞ্জের থেকে এইভাবে মানে অ্যাক্টিংয়ে বা নাচে, তুমি নাচের মেয়ে, আই নো, কিভাবে মানে এই স্বপ্নটা কখন থেকে কিভাবে? স্বপ্ন তো আচ্ছা, ছোট শি ইজ থেকেই। অনলি 19, ও মাত্র 10-এ পড়ে। মানে খুবই বাচ্চা একটা মেয়ে, বড় হয়ে দেখানো টাইম লাগবে, আপনারা টাইম দিলে বড় হবে। হ্যাঁ, বলো। ওকে, থ্যাংক ইউ। আমি সবসময় বাচ্চা থাকতে খুব পছন্দ করি। Right. আচ্ছা, আমি একদম ছোটবেলা থেকেই নাচ করি। আমি একটা বিষয় ছোটবেলায় করতেছে, হ্যাঁ। আমি ছোটবেলায় সাজতে অনেক বেশি পছন্দ করতাম। Okay. তো আমার মা আমার বোনকে হচ্ছে গান শিখিয়েছে, আমার ভাইকে তবলা। আমি তো সাজতে গুজতে পছন্দ করতাম, একদম খুব বেশি করে লিপস্টিক দিতাম, এর জন্য আমাকে নাচ শিখিয়েছে। Okay. তো সেখান থেকে স্টার্ট। আমি স্কুলে সবসময় নাচের প্রোগ্রামগুলো করতাম, অ্যান্ড এটার জন্য স্কুল কলেজে সব জায়গায় খুব ফেমাস ছিলাম। তো সেই জায়গা থেকেই নাটক সিনেমার প্রতিও আগ্রহ অনেক বেশি ছিল, দেখতাম অনেক বেশি। তো সেই জায়গাতেই ভেতরে ইচ্ছা ছিল যে মানে স্ক্রিনে কাজ আগ্রহ ছিল, করার। স্ক্রিনে আসবা, মানে তখন থেকে কি একটা নায়িকা ফিল কাজ করতো নাকি? না, নায়িকা ফিল না, মানে যখন মুভিতে নায়িকা দেখতাম, তাও বুঝি বন্ধ করো, রিয়েল না, সত্যি যখন কথা বলো, হ্যাঁ। যখন মুভিতে দেখতাম, হ্যাঁ। তখন হ্যাঁ রিয়েল লাইফে আমার ওয়ার্ল্ডে আমি নায়িকা ছিলাম, হ্যাঁ, that's- অফ স্ক্রিন। yeah, of course, হ্যাঁ, yeah, আমার off ওয়ার্ল্ডে screen. আমি নিজেকে নায়িকা ভাবতাম, নায়িকা হ্যাঁ। ভাবতাম। আয়নার ট্রু, সামনে, হ্যাঁ। আয়নার সামনে এটা সব মেয়েই ভাবে, এটা আমি একা না, ভাবতাম। কিন্তু এইরকম সুযোগটা যে পাবো, ওইটা আমি ভাবি। কিভাবে সুযোগটা কিভাবে আসলো? সুযোগটা হচ্ছে এমনিতে কিশোরগঞ্জ শহরে আমি প্রচুর প্রোগ্রাম করেছি, ঢাকা এসেও অনেক বেশি প্রোগ্রাম করেছি। তো একটা লাইফ আমি মঞ্চনাটক, থিয়েটার, নাচ সেটাতে পার করেছি। বাট সেই জায়গা থেকে আমি ঢাকা আসার পরে আমি ফার্স্ট মিডিয়াতে কাজ করা স্টার্ট করি হচ্ছে 2022-এর লাস্টের দিকে। তখন তুমি 2022-এর এসএসসি পাস করে ফেলছো? আমি কিন্তু দুষ্টুমি করছি, শি ইজ নট দ্যাট ইয়াং, বাট এনিওয়েজ। ওকে, সো একজন কাস্টিং ডিরেক্টর জিয়া ভাই, উনি হচ্ছে আমাকে ফেসবুকে আমার প্রোফাইল দেখে, আমার একটা শর্টস ভিডিও দেখে আমার ইউটিউব চ্যানেল থেকে। সেখান থেকে দেখে উনি ভাবে আমি হয়তো আমি কলকাতার, আপনি যেটা হ্যাঁ, বললেন, আসলে মেবি তোমার নাম দেখে, নাম দেখে, মিষ্টি right, আবার ঘোষ right, নাম yeah. দেখে, বা আমার ফেসে একটা ব্যাপার আছে, ওই হ্যাঁ। ব্যাপারটা হ্যাঁ। অনেকেই বলে, আমি জানি না। হ্যাঁ, ট্রু। ওই থেকে উনি ভাবছে আচ্ছা মেবি কলকাতার। পরে উনি আমার পেজে নক করলো, নক করার পরে আমি কথা বললাম। তো আই গেস এগুলো তো ফ্রড হয়, কতটা হ্যাঁ। সত্যি কিনা আমি জানি না। দেন আমাকে বললো যে একটা কাজ আছে এরকম মিডিয়াতে, আমি এরকম টিভিসি করবো কিনা। তারপর আমি বললাম যে আমার ভাইও তো মিডিয়াতে আছে, আমার ভাইও কিন্তু মিডিয়াতে আছে। তো উনি আমার জন্য ভাইয়ের কথা বললাম, উনি চিনতো। তো আমার ভাইকে বললাম, আমার ভাই হচ্ছে প্রথম নিয়ে আসে অডিশনের জন্য। অডিশন প্রথম দেই, আমি সিলেক্ট হয়েছি। তো এইভাবেই স্টার্ট। তারপর একের পর এক কাজ করছি। বাট মিডিয়াটাকে কখনো প্রফেশন হিসেবে যে নিব, সেই জায়গা থেকে আমি এতটা ডিটারমাইন্ড ছিলাম না। সেটা কোনটা হিট হওয়ার পরে হইলো? হ্যাঁ, সেটা ছিলাম না। তো আমি জবে ঢুকে যাই।
হ্যাঁ আমি জবে ঢুকে যাই, আমি 2 বছর জব বাচ্চা মেয়ে জব করে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো, আমি 2 বছর কি জব জব করলাম। একটু বলো। আমি ডিজিটাল মার্কেটিং এ ছিলাম একটা ফ্যাশন হাউসে। ওকে সেখানে জবে ঢুকে যাই, যে জবের ফাঁকে ফাঁকে ফ্রাইডেতে বা ছুটি নিয়ে যতটুকু পারি করছিলাম। তো এর মাঝখানে বাট জবে আমি না ইনারলি আই ওয়াজ নট Satisfaction, হ্যাপি okay. না, কারণ আমার তো বাধ্য হয়ে করছি, ওরকম স্ট্রং একটা পজিশন তো লাগবে যে মিডিয়াতে যাওয়ার জন্য, সেটা পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে রিয়েলিটি শো এর একটা ক্লিপ আসলো, তো সেখানে ভাবলাম ওকে ফাইন ট্রাই করি। নাচের? হ্যাঁ নাচেন না, ওই অ্যাক্টিং এর আচ্ছা, উপর okay, যেটা okay, দীপ্ত okay, স্টার okay, হান্ট okay, যেটা okay. সেটা আসলো। তো সেখানে আমার বাসার একদম কাছে ছিল। আমি যখন ফোন করি তখন বলছে যে দীপ্ত টিভিটা কোথায়, দীপ্ত টিভি হচ্ছে একদম কারণ বাজারে। তো ওকে ফাইন, কাছাকাছি আছে, যাই। কারণ থেকে কারণ হ্যাঁ একদম close, কাছে। yeah. যাওয়ার পরে এটাতে এমন ভাবে ইনভলভ হলাম, মানে জব টপ থেকে লিভ টিভ নিয়ে একদম এখানে যে এইভাবে চ্যাম্পিয়ন হয়ে যাব, চ্যাম্পিয়নের পরে যে এরকম একটা সিরিয়াল একদম লিড কাস্টে নাম ভূমিকায় পাবো সেটাও ভাবিনি। তো এখান থেকে এখন এই পর্যন্ত চলছে। বাট তোমার নায়িকা হওয়ার যে ব্যাপারটা ছিল, মেয়েরা ভালো নায়িকা হইতে পারে বা ওদের এক্সপ্রেশনস ভালো, ওরা অ্যাক্টিং এ ভালো করে, নাচে দিয়ে ওদেরকে কেউ চিনে না, ওদেরকে অ্যাক্টিং দিয়ে চিনতে হয়। এই ব্যাপারটা আসলে তোমার কাজ করেছে কিনা তোমার মধ্যে, যে নাচে কেউ চিনবে না আমাকে, আমি তো নায়িকা নিজে নিজে? না না না, আমি কখনোই যে ফেমাস হওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য এটা না। আমি সবসময় মন থেকে চলি। আমার মন মানে আমার মেন্টালি আমার এটা করতে আনন্দ লাগছে, আমি এটা করব। মানে নাচ আমার করতে ভালো লাগতো, আমার এখনো ভালো লাগে, আমি এটা করে গেছি। মানে ভিউ এর জন্য, বা আমি অনেক ডান্স কভার করতাম, বাট কখনোই মানে ভিউ এর জন্য বা ফেমাস হওয়ার জন্য এটা আমি করিনি। তাহলে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করেছি সেই জায়গা থেকে। আর অ্যাক্টিংটাকে আমি আমার পছন্দ করি অনেক বেশি, বা আমি অ্যাক্টিংটা কতটুকু জানি বা পারি কিনা, আমাকে দিয়ে হবে কিনা, সেটা দেখার জন্য আসলে এদিকে আসলাম। তো মনে হচ্ছে যে না, ট্রাই করলে হবে বা হচ্ছে। তুমি আচ্ছা তোমার পড়াশোনা কি, জব করো বলতেছো? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কোন সাবজেক্ট ছিল? অ্যাকাউন্টিং। হ্যাঁ, সেই জায়গা থেকে অ্যাকাউন্টিং আমার যে পছন্দের সাবজেক্ট ছিল তা না। আমার খুব ইচ্ছা ছিল নাচ নিয়ে পড়াশোনা করব, বাট সেটা সুযোগ হয়নি ফ্যামিলি থেকে। ওই এখনো তো সেই সুযোগ আছে মনে হয়। এখন সেই সুযোগ আছে, ইচ্ছাও আছে, কিন্তু না, বলবো যে সেই সুযোগটা এখন নাই। যেহেতু অ্যাক্টিং এ ইনভলভ হচ্ছি, তো এখন নাচ যতটুকু আছে সেটা তো আছেই, এখন অ্যাক্টিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটার দিকে বেশি ফোকাস চলে গেছে, অ্যাক্টিং এর দিকে নাচ থেকে। ওকে, সাপোর্ট কিরকম তোমার ছিল? ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, কিন্তু হচ্ছে কি আমাকে বলতো যে যাই করবা বাসায় থেকে করো, মানে কিশোরগঞ্জ থেকে করো। যেমন আমার পড়াশোনাটা হচ্ছে কিশোরগঞ্জ, তো আমি যদি পড়াশোনাটা আরো ঢাকায় করতে পারতাম বা আরো আগে থেকে মিডিয়াটা স্টার্ট করতে পারতাম, আমার মনে হয় আমি আরেকটু হ্যাঁ, ঢাকায় করতে পারলে একটা প্রেম হইতো, একটু ব্রেকআপ হইতো। প্রেম তো ঢাকায় থাকলেও কেন হবে, প্রেম তো যে কোনো সময় যে কোনো প্রান্তে হতে পারে। বাট ঢাকায় হইলে জিনিসটা ডিফারেন্ট হতো তোমার জন্য। একটা সেটা তো এখনো হতে পারে। হ্যাঁ, এখন তো দেরি হয়ে গেছে না, এখন তো হবেই ফর শিওর, না সেটাও না। আমি বলতেছি যে যখন তুমি ঢাকায় যদি পড়াশোনা করতা, তখন আরো বেশি আগে পেকে যেতা, পাকনি হয়ে যেত তুমি আগে থেকে। তখন তোমার আগে থেকে তোমার প্রেম হইতো, ব্রেকআপ হইতো, ব্যাপারটা আরো সুন্দর হতো। সেই সুযোগটা আমি পাইনি, তোমার ক্যারিয়ারের জন্য এসে হতো। ঠিক আছে।